হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই বাজে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সেজে গুজে কোথায় যাচ্ছি এত সকাল সকাল, এখন বাজে 11:35। তো আর একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, একটু দেরি হয়ে গেল যেহেতু কালকে কার্তিক পুজো ছিল, তো তার জন্য। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। তো তোমাদের দাদাও রেডি হচ্ছে এখন। তো চলো গিয়ে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমার সাথে শেয়ার তো করবোই। তো চলো যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আসছি, চলো টাটা। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি তোমাদের, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। মোটামুটি বেরোতে বেরোতে তোমাদেরকে বললাম তখন 11:35 বাজে। তো বেরোতে বেরোতে মোটামুটি 11:45 হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে যে তোমাদের দাদা হালকা করে বাইকের আয়নায় যতটা দেখা গেল পাঞ্জাবি পরেছে আর আমিও শাড়ি পরেছি। তো আর এই দেখো, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা কিন্তু আমার অনেক আমার ছোটোবেলার স্কুল, দেখে আমার অনেক স্মৃতিও মনে পড়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই আর। তো স্কুলকে টাটা দিয়ে আমি এবার চলে এসেছি যেখানে আসার সেইখানে, যেখানে আসার উদ্দেশ্যে আমি বেরিয়েছি আর কি। তো এই যে চলে এসেছি একদম সিজন ফার্স্ট বিয়েবাড়ি পেয়ে গেছি। এবার বিয়েবাড়িতে সকাল সকাল থেকে সব আগের দিন থেকেই নেমন্তন্ন ছিল, যেহেতু কার্তিক পুজোর জন্য আমি আইবুড়ো ভাতে যেতে পারিনি। তো আমি বিয়ের দিনকে সকালে এসেছি। এই যে তোমাদের দাদার লুকটা দেখিয়ে দিলাম। আর এই যে এবার আমিও চলে যাচ্ছি গিফট নিয়ে, কারণ আগের দিনই গিফট দেওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন যেহেতু যায়নি সেই জন্য আজকে সকাল সকাল একদম গিফটটা দিয়ে একদম হালকা হয়নি। কারণ সন্ধ্যাবেলা গিফট দেওয়ার ব্যাপার থাকলে অনেক হ্যাপা থাকে, ওই জন্য আর গিফট দিইনি। একদম সকাল সকাল দিয়ে দিয়েছে। দেখছো শাড়িটা কিন্তু আমি নিজেই পরেছি, ফার্স্ট টাইম পরলাম কিন্তু। আর এই যে এখানে এবার কনের একদম অনেক ভোরবেলা গায়ে হলুদ হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি লগ্ন, বিয়ের লগ্ন তাড়াতাড়ি ছিল বলে এই যে আমরা মোটামুটি চলে এসেছি। এই যে তোমাদের দাদা। আর এই যে এবার ওর সকালবেলা যে শুধুমাত্র গায়ে হলুদের শাড়ি আর হলুদটা দিয়ে গেছিলো, এবার আস্তে আস্তে তত্ত্বটা বেলায় এসেছে। আর যে তত্ত্বগুলো আসার সেগুলো অত ভোরবেলা তো নিয়ে আসা সম্ভব নয়, তো সেইগুলো পরে পরে এসেছে। ও শুধু হলুদটা আর ওর যে গায়ে যেটা পরে ও হলুদটা মাখবে সেই শাড়িটা, ওটা সকালবেলা চলে এসেছিলো। এই যে সব আসছে আর কি তত্ত্ব নিয়ে বরের বাড়ি থেকে। এই সব দাঁড়িয়ে আছে রাখবে বলে তত্ত্ব লাইন দিয়ে। ওই দেখো তোমাদের দাদা কোণে বসে, এটা হচ্ছে একদম আমার পুরনো অনেক ছোটোবেলার বান্ধবী। এই হচ্ছে ব্যাপার। সব আমরা এসছিলাম সকালবেলা, ওখানে খাওয়া দাওয়া করেছি, করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, চলো দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে কোণে যে আছে আমার ওর বৌদি আর কি। ও সে ওদেরকেও দেখিয়ে দিলাম, বৌদিকেও দেখিয়ে দিলাম। এই যে তত্ত্ব সব রাখা হয়ে গেছে, সে শেয়ার করে দিলাম তত্ত্ব। তারপরে এই যে আমরা সব বসে পড়েছি খেতে, আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কি। আমরা সব একসাথে খেতে বসে গেছিলাম। ওই যে দাদা, ওদিকে বাপি, ওই যে। আর তারপরে আমার খাওয়া টাওয়াটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী মেনু হয়েছিল। আর এটা আর পরের ব্যাচ বসেছিল বা সব আমি দেখিয়ে দিলাম। সব বৌদি দাদা সব খেতে বসেছে, সব দাদা বৌদিরা আর কি। এই যে দিদি ভাই, ওদিকে মেজো মাইমা ছিল, ওদিকে মেজো মামা ছিল, নদিতা ছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা বলে এবার রেডি হতে হবে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এবার ফুল কিনতে গেছিলাম আর কি মেন। তো ফুল টুল কিনে বাড়ি ফেরার পথে দেখলাম একটা আইসক্রিমের দোকান খোলা ছিল। তো আমার আর অরুণের আইসক্রিম টেস্ট করা হয়নি, তো খেলাম, বেশ ভালো লাগলো। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।